অহনা রাগে ফেটে পড়ে অর্জুনকে বলে, শোনো, আজকের রাতটা তোমাকে ভাবার সময় দিলাম। যদি নিজের ভুল বুঝতে না পারো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অর্জুন তখনও থামে না। অর্জুন বলে, তোমার বস সারাদিন কেন তোমার পিছনেই পড়ে থাকে, কেন সবসময় তোমার সঙ্গেই ঘুরে বেড়ায়? এই কথা শুনে অহনা আরও ক্ষুব্ধ হয়ে যায়। এই উত্তেজনামূলক পরিস্থিতিটাই এই ভিডিওর মূল আকর্ষণ। আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। বাইরে বসের সঙ্গে দেখলেই তুমি আমাকে অপমান করো। পুরো পরিবার তখন অহনার পাশে দাঁড়ায়, আর দুর্গাদেবী কড়া ভাষায় অর্জুনকে সতর্ক করে দেন। কিন্তু রাতের শেষে ঘটে আরও বড় বিস্ফোরণ। হঠাৎ পূজার চিৎকার, আর পল্টুর মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কথা। পূজা, তোমার আসল পরিচয় সবাইকে খুলে বলো। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ১৮৩ নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতেই দেখা যায় যে পুলিশ স্টেশনের বাইরে দেখতে পাই, যেখানে কিনা অহনা এবং তার বস পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে অর্জুনের সাথে দেখা হয়। অর্জুন অহনাকে তার বসের সঙ্গে দেখেই আজেবাজে প্রশ্ন করতে থাকে। পরবর্তীতে আমরা সবাইকে বাড়িতে দেখতে পাই। অর্জুন এসে দাঁড়িয়েছিল ঠিক সে সময় অহনা এসে উপস্থিত হয়। অহনাকে দেখেই অর্জুন আবারও ঠিক একই কথাগুলো বলতে থাকে। এতে অর্জুনের ভাবি উপস্থিত থাকা সবাই অর্জুনের বিপক্ষে চলে যায়। আমরা দেখতে পাই যে অহনা পরিবারের সবাইকে বলতে থাকে যে অর্জুন যদি আর একবারও তার বসের নামে উল্টাপাল্টা কোনো কথা বলে তাহলে আজকেই সে বাড়ি থেকে চলে যাবে। একথা বললে সেখানে থাকা পূজা অহনাকে বলে যে তোমার এত কি প্রয়োজন পড়েছিল পুতিলিশ স্টেশনে যাওয়ার? এ কথা শুনে অহনা পূজাকে বলে যে সেটা তোমার জানার কোনো বিষয় নয়, আর তুমি পুলিশের কথা শুনলেই এত ঘাবড়ে যাও কেন? পূজা অহনাকে বলে যে শোনো, আমি তো এই পরিবারের একজন সদস্য, যার কারণে ভালো মন্দ জানার আমারও অধিকার আছে। অন্যদিকে আমরা দুর্গাদেবীকে দেখতে পাই, যে কিনা অর্জুনকে বলতে থাকে যে শোন, তুই যদি আর একবারও অহনার ব্যাপারে এসব আজেবাজাব কথা বলিস তাহলে আমি কিন্তু একদমই তোকে ছাড় দেব না। ভুলে যাস না, এটা আমার বাড়ি। আমি যাকে ইচ্ছা এই বাড়িতে রাখব, আর যাকে ইচ্ছা এই বাড়ি থেকে বের করে দেব। এটা একান্তই আমার সিদ্ধান্ত। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে অহনা অর্জুনকে বলতে থাকে যে শোনো, আজকের রাতটা তোমাকে আমি ভাবার সময় দিলাম। আজকে রাতের মধ্যে তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। অহনা আরও বলে যে আমি বাড়ি ছেড়ে যাওয়াতে আপনাদের কাজের কোনো ক্ষতি হবে না। অর্জুন দুর্গা দেবীকে বলে যে শোনো, আমি তো এই শর্তে বিয়ে করেছিলাম যে অহনা কোনো চাকরি করতে পারবে না, তবুও কেন সে চাকরি করছে? তখন দুর্গা দেবী অর্জুনকে বলে যে শোন, অহনা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, এখানে তোর কথা বলার কোনো অধিকার নেই, এবং অহনা এই পরিবারের জন্য যাহা কিছু করেছে তার অবদান একেবারেই ভুলবার নয়। অর্জুন আবারও অহনাকে বলে যে তোমার বস সারাদিন কেন তোমার পিছনেই পড়ে থাকে, কেন সে তোমার পিছনে ঘুরঘুর করে? এ কথা শুনে অহনা অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে তুমি ভালো করে ভেবে কথা বলবে। আমার সবসময় এরকম অপমান এবং আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকারই তোমার নেই। অহনা তার শাশুড়িকে বলে যে দেখুন, এভাবেই সবসময় বাইরে বসের সঙ্গে আমাকে দেখলেই এভাবে অপমান করে। তখন আমরা পারুকে দেখতে পাই। পারুক অর্জুনকে বলে যে শোনো, এতদিন আমি একটা কথা খুব ভালো করেই বুঝতে পেরেছি, কাজের ক্ষেত্রে মহিলা পুরুষ সবাই সমান। এখানে অহনা এই কথাগুলো সহ্য করতে না পেরে অর্জুনকে আবার রাতে ভাবার কথা বলে মনে করে, দিয়ে এসে তার রুমে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা অহনাকে দেখতে পাই, যে কিনা তার রুমে বসে ল্যাপটপে কাজ করছিল ল্যাম্প জ্বালিয়ে। ঠিক তখনই অর্জুন সেখানে এসে বলতে থাকে যে এটা কি তোমার কাজ করার জায়গা, আর সবসময় তোমাকে এত কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকতে কে বলেছে? অহনা তখন বলতে থাকে যে এখন একটু আমাকে একা কাজ করতে দাও, তুমি ঘুমিয়ে পড়ো। আমি লাইট অফ করে দিয়ে কাজ শেষ করে আমিও ঘুমিয়ে পড়ব। আর আমার কালকে জরুরি একটা মিটিং আছে, যার কারণে এই ফর্মটা পূরণ করে এখনই জমা দিতে হবে। তাদের দুজনের কথাবার্তার মাঝে হঠাৎ করে পূজা চিল্লিয়ে ওঠে পল্টুর উপর। সেজন্য অর্জুন এবং অহনা দুজনেই ছুটে যায় পল্টুর রুমের দিকে, এবং আমরা পল্টুকে বলতে শুনি যে পূজা, তোমার আসল পরিচয় আমাদেরকে খুলে বলো। এই কথা শুনে পুরো পরিবার হতবাক হয়ে যায়। ঘরের মধ্যে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। অর্জুন, অহনা, দুর্গাদেবী সবাই অবাক চোখে পূজার দিকে তাকিয়ে থাকে। পূজার কপালে ঘাম জমে যায়, যেন তার কোনো বড় গোপন সত্য আজ প্রকাশ পেতে চলেছে। ঠিক তখনই পূজা কাপা কণ্ঠে বলতে শুরু করে, আমি এতদিন যে পরিচয়ে তোমাদের সামনে ছিলাম সেটাই পুরো সত্য নয়।
অন্যদিকে অহনা বুঝতে পারে পুলিশ স্টেশনে যাওয়ার ঘটনার সঙ্গে হয়তো পূজার এই রহস্যের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। পরিবারের সবাই যখন সত্য জানার অপেক্ষায়, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। আর সেই সত্য প্রকাশ হতেই পুরো পরিবারের সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে। পল্টুর মুখে এই বিস্ফোরক কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। পূজার মুখের রং মুহূর্তেই বদলে যায়। ঘরে উপস্থিত প্রত্যেকে তার উত্তরের অপেক্ষায় থাকলেও ঠিক সেই সময় পরিস্থিতি আরও জটিল মোড় নেয়। বহুদিন ধরে লুকিয়ে থাকা এক রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। আর সেই রহস্যের সূত্র ধরেই গল্প এগিয়ে যায় এক নতুন অধ্যায়ে, যেখানে একের পর এক চমকপ্রদ ঘটনা সবার জীবন ওলটপালট করে দিতে চলেছে। পল্টুর কথা শুনে ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। পূজা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন সে সিদ্ধান্ত নিতে পারছে না সত্যিটা বলবে কিনা। অবশেষে সে গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করে, আজ আমি এমন একটা সত্য বলতে যাচ্ছি যা জানার পর তোমাদের কারো জীবন আগের মতো থাকবে না। তার কথা শুনে অহনা ও অর্জুন একে অপরের দিকে তাকায়। দুর্গাদেবীর মনেও অজানা আশঙ্কা তৈরি হয়। ঠিক তখনই বাড়ির দরজায় জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। সবাই চমকে ওঠে। দরজা খুলতেই দেখা যায় একজন অচেচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি। সে ঘরে ঢুকে বলে, আমি বহুদিন ধরে এই পরিবারের একজনকে খুঁজছি। আজ অবশেষে তাকে খুঁজে পেয়েছি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে সবার মনে নতুন প্রশ্নের জোন হয়। পূজার গোপন পরিচয়ের রহস্য এখনও উন্মোচিত হয়নি, অথচ তার আগেই আরও বড় এক রহস্য পরিবারের সামনে এসে দাঁড়ায়। আর সেখান থেকেই শুরু হয় গল্পের নতুন অধ্যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কেউই বিশ্বাস করতে পারছে না সামনে কী ঘটতে চলেছে। দীর্ঘদিনের লুকিয়ে থাকা সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। যে মানুষটিকে সবাই এতদিন একভাবে চিনে এসেছে, তার জীবনের অজানা অধ্যায়গুলো একে একে সামনে চলে আসে। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটি অচেনা কণ্ঠস্বর শোনা যায়। সবাই চমকে উঠে সেদিকে তাকায়। দরজা খুলতেই দেখা যায় এমন একজন মানুষকে, যার আগমন পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে জানায়, এতদিন যা জানা হয়েছে তার চেয়েও বড় একটি সত্য এখনও আড়ালে রয়ে গেছে। তার কথা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। নতুন এই তথ্য শুধু পুরনো রহস্যের জটই খোলে না, বরং সম্পর্ক, বিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছুকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আর সেখান থেকেই শুরু হয় গল্পের এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে নতুন চমক ও অপ্রত্যাশিত মোড়। সেই ঘটনার পর সবাই যখন হতবাক হয়ে দাঁড়িয়েছিল, তখন কেউই বুঝতে পারেনি যে সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। রাত পেরিয়ে পরদিন সকাল হতেই নতুন এক রহস্যের সূচনা হয়। বাড়ির দরজায় এসে উপস্থিত হয় একজন অচেনা ব্যক্তি, যার হাতে ছিল কিছু গুরুত্বপূর্ণ নথি। সে দাবি করে পরিবারের অতীত সম্পর্কে এমন কিছু তথ্য তার কাছে আছে যা জানার পর সবার জীবন বদলে যাবে। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় গল্পের নতুন অধ্যায়। সেই নতুন অধ্যায়ের শুরুতে সবাই অচেনা লোকটির দিকে সন্দেহের চোখে তাকিয়েছিল। লোকটি ধীরে ধীরে তার ব্যাগ থেকে পুরনো কিছু কাগজপত্র বের করে টেবিলের ওপর রাখল। কাগজগুলোর মধ্যে ছিল বহু বছরের পুরনো জমির দলিল, কয়েকটি বিবর্ণ ছবি এবং একটি চিঠি। চিঠিটির উপরে লেখা ছিল পরিবারের সবচেয়ে সম্মানিত পূর্বপুরুষের নাম। চিঠি পড়া শুরু হতেই ঘরের পরিবেশ বদলে গেল। সেখানে এমন এক গোপন সত্যের উল্লেখ ছিল যা এতদিন সবাই থেকে লুকিয়ে রাখা হয়েছিল। জানা গেল পরিবারের বর্তমান সম্পত্তির একটি বড় অংশের প্রকৃত মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ধারণা প্রচলিত ছিল। শুধু তাই নয়, চিঠিতে আরও উল্লেখ ছিল একটি হারিয়ে যাওয়া গুপ্ত সম্পদের, যা বহু বছর আগে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। খবরটি মুহূর্তের মধ্যেই সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। কেউ বিশ্বাস করতে পারছিল না, আবার কেউ মনে করছিল অচেনা লোকটি হয়তো প্রতারণা করার চেষ্টা করছে। কিন্তু যখন সে আরও কিছু প্রমাণ দেখায়, তখন সন্দেহ ধীরে ধীরে কৌতূহলে পরিণত হয়। ঠিক তখনই বাড়ির এক প্রবীণ সদস্য হঠাৎ চমকে উঠে বলেন, তিনি এই চিঠির হাতের লেখা চিনতে পেরেছেন। তার এই কথা শুনে ঘরে নেমে আসে গভীর নীরবতা, কারণ সেই হাতের লেখার মালিক ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি বহু বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আরও অবাক করা বিষয় হল, চিঠির শেষ লাইনে একটি সংকেত লুকিয়ে ছিল। সেখানে লেখা ছিল, সত্য খুঁজতে হলে ফিরে যেতে হবে সেই পুরনো বাড়িতে যেখানে সবকিছুর শুরু হয়েছিল।
এই একটি বাক্য যেন সবার জীবনকে নতুন পথে ঠেলে দিল। তারা বুঝতে পারল এতদিন যা কিছু ঘটেছে তা ছিল কেবল শুরু। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর রহস্য, আরও অজানা সত্য, আর এমন কিছু ঘটনা যা তাদের কল্পনারও বাইরে। সেই উপলব্ধি নিয়ে সবাই প্রস্তুতি নিতে শুরু করল, কারণ তারা জানত পুরনো বাড়ির দরজা খুললেই হয়তো উন্মোচিত হবে বহু বছরের লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর গোপন রহস্য। ভয়ঙ্কর গোপন রহস্য উন্মোচনের আশায় সবাই যখন সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখনও তারা জানত না যে তাদের জন্য কি অপেক্ষা করছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকেলের দিকে তারা বাড়িটির সামনে পৌঁছায়। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা বাড়িটি যেন সময়ের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়েছিল। ভাঙা জানালা, ধুলোমাখা দেয়াল আর চারপাশের অস্বাভাবিক নীরবতা জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছিল। বাড়ির প্রধান দরজা খুলতেই ভেতর থেকে এক ধরনের ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সবাই সাবধানে একে একে ভেতরে প্রবেশ করল। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না, কিন্তু বাড়ির ভেতরের একটি ঘরে ঢুকতেই তারা দেহলে ঝুলানো একটি পুরনো ছবির দিকে নজর দিল। ছবিতে থাকা কয়েকজন মানুষের মধ্যে একজনের মুখ দেখে সবাই বিস্মিত হয়ে গেল, কারণ সেই মুখটি হুবহু পরিবারের বর্তমান একজন সদস্যের সঙ্গে মিলে যাচ্ছিল। ঘটনাটি নিয়ে আলোচনা চলাকালেই হঠাৎ মেঝের নিচ থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা একটি লুকানো কাঠের দরজা আবিষ্কার করল। বহু কষ্টে দরজাটি খোলা হলে নিচের দিকে নামার একটি সরু সিঁড়ি দেখা গেল। সাহস সঞ্চয় করে তারা সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। নিচে পৌঁছে তারা দেখতে পেল একটি গোপন কক্ষ। কক্ষের মাঝখানে রাখা ছিল একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে খোদাই করা ছিল সেই একই প্রতীকও যা তারা চিঠির শেষের সংকেতে দেখেছিল। উত্তেজনা আর ভয়ের মাঝেই সিন্দুকটি খোলা হলো, কিন্তু সিন্দুকের ভেতরে কোনো স্বর্ণ বা মূল্যবান সম্পদ ছিল না। সেখানে ছিল একটি ডায়েরি এবং কয়েকটি নথি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল এমন একটি স্বীকারোক্তি যা পড়ার পর সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ সেখানে উল্লেখ ছিল যে পরিবারের ইতিহাসে প্রচলিত সবচেয়ে বড় ঘটনাটি আসলে সত্য ছিল না, বরং পুরো বিষয়টি ছিল সুচারুভাবে তৈরি করা এক গোপন ষড়যন্ত্র। ঠিক তখনই গোপন কক্ষের বাইরে কারো পায়ের শব্দ ভেসে এলো। সবাই থমকে গেল। তারা বুঝতে পারল এই রহস্যের খোঁজে শুধু তারাই আসেনি, আর যে ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে সে হয়তো বহু বছর ধরে লুকিয়ে থাকা সেই গোপন সত্যের শেষ জীবিত সাক্ষী। সেই শেষ জীবিত সাক্ষীর কথা ভেবে সবাই যখন আতঙ্কিত হয়ে পড়েছি, তখন গোপন কক্ষের দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। নিস্তব্ধ পরিবেশে দরজার কড়ার শব্দ যেন আরও ভয়ঙ্কর লাগছিল। কয়েক মুহূর্ত পর অন্ধকার থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ব্যক্তি। তার চেহারায় ছিল ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল এমন এক রহস্য যা বহু বছর ধরে লুকিয়েছি। বৃদ্ধ নিজেকে পরিচয় দিলেন সেই নিখোঁজ ব্যক্তির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে। তিনি জানালেন বহু বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর সত্য তিনি জানেন, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায় এতদিন নীরব ছিলেন। তার কথায় সবাই হতবাক হয়ে যায়, কারণ তিনি যে তথ্য দিতে শুরু করলেন তা ডায়েরিতে লেখা স্বীকারোক্তির সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল। বৃদ্ধের বর্ণনা অনুযায়ী পরিবারের ভেতরেই একসময় ক্ষমতা ও সম্পদের লোভে একটি গোপন চক্র তৈরি হয়েছিল। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সত্য গোপন করে এবং কিছু ঘটনাকে ভিন্নভাবে সবার সামনে তুলে ধরে। সেই কারণেই বছরের পর বছর ধরে প্রকৃত ইতিহাস আড়ালে থেকে যায়। কথোপকথনের এক পর্যায়ে বৃদ্ধ একটি ছোট কাঠের বাক্স বের করলেন। বাক্সটির ভেতরে ছিল একটি পুরনো চাবি এবং একটি মানচিত্র। মানচিত্রে চিহ্নিত ছিল এমন একটি স্থান যার নাম পরিবারের কেউ আগে কখনো শোনেনি। বৃদ্ধ জানালেন আসল রহস্য এখনও উন্মোচিত হয়নি। ডায়েরি এবং নথিগুলো কেবল সত্যের প্রথম স্তর ছিল। এই কথা শোনার পর সবাই নতুন উদ্দীপনায় মানচিত্রটি পরীক্ষা করতে শুরু করল। কিন্তু ঠিক তখনই গোপন কক্ষের আলো হঠাৎ নিভে গেল। চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসতেই দেখা গেল বৃদ্ধ ব্যক্তি সেখানে নেই, যেন তিনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। শুধু টেবিলের ওপর পড়ে আছে একটি ভাঁজ করা কাগজ। কাগজটি খুলে সবাই দেখতে পেল সেখানে লেখা, যদি সত্যিই সত্য জানতে চাও তাহলে মানচিত্রের শেষ চিহ্নে পৌঁছাও, কিন্তু সাবধান, সেখানে পৌঁছানোর আগেই তোমাদের মধ্যে একজন নিজের আসল পরিচয় প্রকাশ করবে। এই বার্তাটি পড়ে সবার মনে নতুন সন্দেহের জন্ম নিল। তারা বুঝতে পারল শত্রু হয়তো বাইরের কেউ নয়,
বরং তাদের মধ্যেই লুকিয়ে আছে। আর সেই উপলব্ধির সঙ্গে শুরু হলো আরও বিপজ্জনক এক যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে নতুন রহস্য, নতুন বিশ্বাসঘাতকতা এবং এমন এক সত্য যা প্রকাশ পেলে পুরো পরিবারের ইতিহাস চিরতরে বদলে যাবে। পুরো পরিবারের ইতিহাস চিরতরে বদলে যাবে, এই চিন্তা মাথায় নিয়েই সবাই মানচিত্রে চিহ্নিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পথে যতই তারা এগোতে লাগল, ততই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। কখনো মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে, আবার কখনো অজানা নম্বর থেকে আসা রহস্যময় বার্তা তাদের আরও বিভ্রান্ত করে তুলছিল। কয়েকদিনের অনুসন্ধানে পর তারা পৌঁছাল এক নির্জন পাহাড়ি অঞ্চলে। মানচিত্রের শেষ চিহ্নটি ছিল একটি পরিত্যক্ত স্থাপনার ওপর। দূর থেকে সেটি সাধারণ ধ্বংসাবশে মনে হলেও কাছে যেতেই বোঝা গেল এটি একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জায়গা ছিল। দেয়ালে খোদাই করা প্রতীকগুলো দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ এগুলো সেই একই চিহ্ন যা তারা পুরনো সিন্দুক এবং ডায়েরিতে দেখেছিল। স্থাপনাটির ভেতরে প্রবেশ করার পর তারা একটি বিশাল হলঘর খুঁজে পেল। ঘরের মাঝখানে ছিল একটি পাথরের বেদি, আর তার ওপর রাখা ছিল একটি ধাতব বাক্স। বাক্সটির পাশে খোদাই করা ছিল একটি সতর্ক বার্তা: সত্যের মূল্য সবসময় ত্যাগের চেয়ে ব্যয়। এলোমেলো ইনসিডের প্রায়োত্তমে কিন্তু আরও বড় ধাক্কা অপেক্ষা করছিল। প্রজেক্টরের শেষ ছবিতে এমন একজনের মুখ দেখা গেল যাকে দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ তিনি ছিলেন পরিবারের এক সম্মানিত সদস্য, যাকে সবাই বহু বছর আগে মৃত বলে জানত। অথচ প্রমাণ বলছে তিনি জীবিত ছিলেন এবং এই গোপন সংগঠনের অন্যতম নেতা ছিলেন। ঠিক তখনই পুরো কক্ষ কেঁপে উঠল। ছাদের কিছু অংশ ভেঙে পড়তে শুরু করল। সতর্ক সংকেতের মতো লাল আলো জ্বলে উঠল চারদিকে। নিখোঁজ সদস্য দ্রুত একটি ধাতব বাক্স তুলে নিয়ে অন্য একটি গোপন পথের দিকে দৌড়ে গেল। সবাই তার পিছু নিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের মাঝখানে একটি বিশাল লোহার দরজা নেমে এলো। দরজার ওপাশ থেকে তার কণ্ঠ ভেসে এলো, তোমরা এখনও শেষ সত্যটা জানো না। যদি সাহস থাকে তাহলে কালো নথি খুঁজে বের করো, সেখানেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। দরজার পাশে তখন একটি ছোট খাম দেখতে পেল তারা। খামের ভেতরে ছিল একটি পুরনো ছবি, একটি অদ্ভুত প্রতীক এবং একটি ঠিকানা। ঠিকানাটি এমন একটি স্থানের যার নামও পরিবারে কখনো কেউ উচ্চারণ করেনি। আর সেই মুহূর্তে সবাই বুঝতে পারল, এতদিন তারা যে রহস্যের পেছনে ছুটছিল সেটি আসলে আরও বড় এক ষড়যন্ত্রের মাত্র শুরু। সামনে অপেক্ষা করছে নতুন শত্রু, নতুন গোপন তথ্য, আর এমন এক সত্য যা প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, বহু মানুষের ভাগ্য চিরতরে বদলে যাবে। বহু মানুষের ভাগ্য চিরতরে বদলে যাবে। এই উপলব্ধি নিয়েই তারা খামের ভেতরে পাওয়া ঠিকানার রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল। কয়েকদিনের প্রস্তুতির পর দলটি রওনা হলো সেই অজানা স্থানের উদ্দেশ্যে। মানচিত্রে জায়গাটির কোনো স্পষ্ট উল্লেখ ছিল না, যেন ইচ্ছাকৃতভাবে সেটিকে পৃথিবীর চোখ থেকে আড়াল করে রাখা হয়েছে। দীর্ঘ যাত্রার শেষে তারা পৌঁছাল এক মানবশূন্য উপত্যকায়। চারদিকে ঘন কুয়াশা আর অদ্ভুত নীরবতা। ঠিকানায় উল্লেখ করা স্থানটি ছিল একটি বহু পুরনো গবেষণা কেন্দ্র, যা সরকারি নথি অনুযায়ী বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ভেতরে ঢুকোতেই তারা বুঝতে পারল জায়গাটি এখনও পুরোপুরি পরিত্যক্ত নয়। গবেষণা কেন্দ্রের দেয়ালে ঝুলছিল অসংখ্য পুরনো ছবি, নকশা এবং সাংকেতিক বার্তা। একটি কক্ষে প্রবেশ করতেই তারা দেখতে পেল বড় একটি বোর্ড, যেখানে পরিবারের বিভিন্ন সদস্যের ছবি, নাম এবং তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংযুক্ত করা আছে, যেন বহু বছর ধরে কেউ তাদের প্রতিটি পদক্ষেপ গোপনে পর্যবেক্ষণ করে এসেছে। হঠাৎ তাদের একজন একটি কম্পিউটার টার্মিনাল চালু করতে সক্ষম হল। পর্দায় একটি মাত্র ফাইল দেখা গেল, ব্ল্যাক আর্কাইভ। ফাইলটি খুলতেই একের পর এক গোপন তথ্য সামনে আসতে শুরু করল। সেখানে প্রমাণ পাওয়া গেল যে বহু বছর ধরে একটি অদৃশ্য শক্তি বিভিন্ন পরিবার, প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তাদের পরিবারের সদস্যরা অজান্তেই সেই পরিকল্পনার অংশ হয়ে উঠেছিল। কিন্তু ঠিক তখনই কম্পিউটারের পর্দায় একটি নতুন বার্তা ভেসে উঠল: অননুমোদিত প্রবেশ শনাক্ত করা হয়েছে। তারপর পুরো ভবনের অ্যালার্ম বেজে উঠল। লাল আলো জ্বলে উঠল চারদিকে। কয়েক সেকেন্ডের মধ্যে ভবনের সব দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তারা দ্রুত বের হওয়ার পথ খুঁজতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভবনের কেন্দ্রীয় হোলঘরের বিশাল স্ক্রিনে একটি পরিচিত মুখ ভেসে উঠল।
সে ছিল সেই রহস্যময় ব্যক্তি যে শুরু থেকেই তাদের এক ধাপ পেছনে রেখে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। হালকা হাসি দিয়ে সে বলল, অভিনন্দন, তোমরা অবশেষে সত্যের দরজায় পৌঁছেছা। কিন্তু একটি বিষয় এখনও জানো না। তোমাদের এই যাত্রা শুরু হওয়ার অনেক আগেই আমি জানতাম তোমরা এখানে আসবে, কারণ এই পুরো খেলাটির পরিকল্পনাকারী আমি নই, তোমাদের মধ্যেই একজন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই দলের একজন সদস্য ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা তার আসল পরিচয় প্রকাশ পাওয়ার সেই মুহূর্তে সবাই বুঝতে পারল, তারা যে রহস্যের পেছনে ছুটছিল তার কেন্দ্রবিন্দু কখনো বাইরে ছিল না, তা সবসময় তাদের সঙ্গেই ছিল। আর সেই প্রকাশের মধ্য দিয়েই শুরু হলো গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়, যেখানে বন্ধু আর শত্রুর সীমারেখা সম্পূর্ণ মুছে যেতে চলেছে। বন্ধু আর শত্রুর সীমারেখা সম্পূর্ণ মুছে যেতে চলেছে। এই সত্য মেনে নেওয়ার আগেই সবাই বিস্ময়ে তাকিয়ে রইল সেই সদস্য দিকে। এতদিন যে মানুষটিকে তারা বিশ্বাস করে এসেছে, যে প্রতিটি বিপদে তাদের পাশে ছিল, সেই আজ রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সে সামনে এগিয়ে এসে বলল, তোমরা যা দেখেছ তা সত্যের শুধু একটি অংশ। পুরো গল্পটা জানলে বুঝতে পারবে আমি কখনো তোমাদের শত্রু ছিলাম না। তার কথা শুনে সবাই আরও বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই গবেষণা কেন্দ্রের প্রধান স্ক্রিনে নতুন কিছু তথ্য ভেসে উঠতে শুরু করল। সেখানে এমন কিছু ভিডিও রেকর্ডিং দেখা গেল যা বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল। ভিডিওতে দেখা গেল বহু বছর আগে একদল বিজ্ঞানী এবং প্রভাবশালী ব্যক্তি মিলে একটি গোপন প্রকল্প শুরু করেছিল। প্রকল্পটির উদ্দেশ্য ছিল মানুষের স্মৃতি নিয়ন্ত্রণ করা। তারা বিশ্বাস করত অতীতকে বদলে দিতে পারলে ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সবাই অবাক হয়ে ভিডিওগুলো দেখছিল, কারণ সেখানে এমন কিছু মুখ দেখা যাচ্ছিল যাদের নাম পরিবারের ইতিহাসে কখনো উল্লেখ করা হয়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তাদের নিজেদের পরিবারের কয়েকজন সদস্যও সেই প্রকল্পের সঙ্গে জড়িত ছিল। হঠাৎ স্ক্রিনে একটি শেষ বার্তা ভেসে উঠল, প্রজেক্ট ওরায়ন চূড়ান্ত পর্যায় সক্রিয়। বার্তাটি দেখা মাত্র পুরো ভবন কেঁপে উঠল। দেয়ালের ভেতর থেকে অদ্ভুত যান্ত্রিক শব্দ শোনা যেতে লাগল। মনে হচ্ছিল বহু বছর ধরে বন্ধ থাকা কোনো বিশাল ব্যবস্থা আবার চালু হয়ে গেছে। ঠিক তখনই সেই সদস্য একটি ধাতব কার্ড বের করে একটি গোপন দরজার সামনে ধরল। দরজাটি খুলে গেল। ভেতরে ছিল একটি বিশাল কক্ষ, যার মাঝখানে রাখা একটি গোলাকার যন্ত্র থেকে নীল আলো বের হচ্ছিল। যন্ত্রটির চারপাশে অসংখ্য তার এবং মনিটর লাগানো ছিল। মনিটরে একের পর এক মানুষের নাম এবং ছবি ভেসে উঠছিল। একজন সদস্য ভয়ে জিজ্ঞেস করল, এটা কি? উত্তরে সে শান্ত গলায় বলল, এটাই সেই যন্ত্র যা বছরের পর বছর মানুষের স্মৃতি পরিবর্তন করেছে। অনেকেই যা মনে করে সত্য, তার অনেকটাই আসলে তৈরি করা স্মৃতি। কথাটি শুনে সবার শরীর শীতল হয়ে গেল। কিন্তু ঠিক তখনই মনিটরের একটিতে এমন একটি ছবি ভেসে উঠল যা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। সেখানে তাদের নিজেদের একটি পুরনো দলগত ছবি দেখা যাচ্ছে, অথচ ছবিতে এমন একজন মানুষ উপস্থিত যাকে তাদের কেউই মনে করতে পারছে না। আর ছবির নিচে লেখা ছিল, সাবজেক্ট মূল সাক্ষী, অবস্থা ভলিদুস্থি। এই নতুন তথ্য পুরো রহস্যকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কারণ এখন প্রশ্ন একটাই, সেই অজানা ব্যক্তিকে, আর কেন তাদের সবার স্মৃতি থেকে তার অস্তিত্ব মুছে ফেলা হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো আরও ভয়ঙ্কর, আরও গভীর এবং আরও রহস্যময় এক অনুসন্ধান, যেখানে প্রতিটি সত্য উন্মোচনের সঙ্গে সঙ্গে অতীতের আরও অন্ধকার দরজা খুলে যেতে লাগল। অতীতের আরও অন্ধকার দরজা খুলে যেতে লাগল। সাবজেক্ট জিরো নামটি এখন সবার মনে একটাই প্রশ্ন তৈরি করেছে, কে এই মানুষ যার অস্তিত্বই তাদের স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছে? উত্তর খুঁজতে গিয়ে তারা যন্ত্রটির ডাটাবেসে প্রবেশ করল। সেখানে অসংখ্য গোপন ফাইলের মাঝে একটি এনক্রিপ্টেড রেকর্ড খুঁজে পাওয়া গেল। অনেক চেষ্টা করে ফাইলটি খুলতেই পর্দায় একটি পুরনো ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা গেল প্রায় ৩০ বছর আগের একটি গবেষণাগার। সেখানে কয়েকজন বিজ্ঞানী উদ্বিগ্ন মুখে আলোচনা করছে। তাদের কথার মাঝেই বারবার একটি নাম উচ্চারিত হচ্ছিল, প্রজেক্ট জিরো। ভিডিওর শেষ মুহূর্তে ক্যামেরা ঘুরে একজন ব্যক্তির মুখ দেখায়। তাকে দেখেই সবার নিঃশ্বাস আটকে গেল, কারণ সেই মুখটি অবিশ্বাস্যভাবে পরিবারের একজন বর্তমান সদস্যের সঙ্গে মিলে যায়। কিন্তু আরও বিস্ময়কর বিষয় ছিল,
ভিডিওর তারিখ অনুযায়ী ওই ব্যক্তি আজকে দিনে জীবিত থাকার কথা নয়। সবাই যখন এই রহস্য নিয়ে আলোচনা করছিল, তখন হঠাৎ পুরো সিস্টেম বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ অন্ধকারে ডুবে গেল। আলো ফিরে আসতেই তারা দেখতে পেল স্ক্রিনে নতুন একটি বার্তা জ্বলছে, সাবজেক্ট তোমাদের দেখছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে তারা দেখতে পেল একটি বিশাল ভূগর্ভস্থ কক্ষ। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই নিখোঁজ সদস্য, যাকে তারা এতদিন নিজেদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বলে মনে করত। কিন্তু তার মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে আর বন্ধুত্বের কোনো ছাপ ছিল না, বরং ছিল আত্মবিশ্বাস আর বহুদিনের লুকিয়ে রাখা এক গোপন পরিকল্পনার ইঙ্গিত। সে ধীরে ধীরে বলল, তোমরা যে সত্য খুঁজতে এসেছ সেই সত্যের একটি অংশ মাত্র। জেনেছ, পুরো সত্য জানলে তোমাদের জীবন আর কখনো আগের মতো থাকবে না। তার কথা শেষ হতেই কক্ষের দেয়ালে লাগানো পুরনো প্রজেক্টর নিজে থেকেই চালু হয়ে গেল। পর্দায় একের পর এক ছবিও নথি ভেসে উঠতে লাগল। সেখানে দেখা গেল বহু বছর আগে ঘটে যাওয়া সব রহস্যময় ঘটনার পেছনে ছিল একটি গোপন সংগঠন, যারা নিজেদের স্বার্থে মানুষের জীবন নিয়ন্ত্রণ করত। পরিবারের ইতিহাস, সম্পত্তি, নিখোঁজ হওয়া মানুষ সবকিছুই ছিল তাদের পরিকল্পনার অংশ। ভিউয়ার্স, এই পর্যন্তই ভিডিও ছিল। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আপডেট পেতে।